সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গতদিন আমরা কি শিখছিলাম? অর্থনীতির 10টি নীতি। আজকে কি শিখবো? অর্থ ব্যবস্থা, যেটাকে ইংরেজিতে কি বলে? ইকোনমিক সিস্টেম। আমরা জানি সারা পৃথিবীতে 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক। কি? যেটাকে আমরা কি বলি ইংরেজিতে? হ্যাঁ, ক্যাপিটাল স্টেট। 2 নম্বরে কি? সমাজতান্ত্রিক। এটাকে বলি সোশ্যালিস্ট। 3 নম্বরে মিশ্র। এটাকে কি বলি? মিক্সড। 4 নম্বরে ইসলামিক। তাহলে এই 4 ধরনের অর্থ ব্যবস্থা আমরা আজকে প্রথমে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা শিখবো। কি শিখবো? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা শিখবো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে? এই অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন। প্রধানত উৎপাদনের যে উপাদানগুলো এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তারপরে এছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার এটা কি? ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যে দাম ব্যবস্থা উৎপন্ন হয়, সেই দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় বা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। ঠিক আছে, এটাকে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে আমরা আবার পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলতে পারি। কি বলতে পারি? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলতে পারি। ঠিক আছে, ফরাসি বিপ্লবের মাধ্যমে এদেশে পৃথিবীতে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত ঘটে। ঠিক আছে, আমরা এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো শিখবো। কি শিখবো? কি কি বৈশিষ্ট্য আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মালিকানা হচ্ছে কি হবে? আমরা সংজ্ঞায় বলেছি সম্পদের ব্যক্তি মালিকানা। সম্পদের মালিকানা হচ্ছে ব্যক্তি মালিকানা বা উদ্যোগটা হবে বেসরকারি। কি? কোন সরকারি হস্তক্ষেপ ছাড়া এই কার্যক্রম পরিচালিত হবে। ঠিক আছে, কোন সরকারি হস্তক্ষেপ ছাড়া এবং অধিকাংশ সম্পদ এবং উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানায় থাকে, এগুলো হস্তান্তর এবং ভোগ করে থাকে। তারপরে 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। 2 নম্বরে কি? ব্যক্তিগত উদ্যোগ। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অধিকাংশ অর্থনৈতিক কার্যক্রম, ঠিক আছে, ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। অধিকাংশ অর্থনৈতিক, যেমন বিনিময়, বন্টন, ভোগ, উৎপাদন থেকে সকল কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে, 3 নম্বরটা কি? হ্যাঁ, অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক কার্যক্রমে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। ঠিক আছে, এখানে উৎপাদন থেকে শুরু করে উৎপাদন ফার্মে অবাধে প্রবেশ করতে পারে যে কেউ, বা বাজারে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? 4 নম্বরটা কি? যেটা আমরা সংজ্ঞাতে বলছিলাম, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা।
স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কেমন? চাহিদা এবং যোগানের ভিত্তিতে ক্রেতা বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে ক্রেতা যখন একটা নির্দিষ্ট দামে বিক্রেতা যখন নির্দিষ্ট দামে বিক্রি করতে রাজি হবে, এই যে দামটা সৃষ্টি হয় এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। পরেরটা কি হবে? এর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ঠিক আছে? মূল উদ্দেশ্য কোনটা? মুনাফা অর্জন। তারপরে এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, ভোক্তার ভোক্তা তার স্বাধীন মতো কোনো দ্রব্য উৎপাদন ভোগ বন্টন করতে পারে। ঠিক আছে? ভোক্তা তার স্বাধীন মতো দ্রব্য ভোগ করার অধিকার রাখে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু অবাধ প্রতিযোগিতা আছে, এখানে আয় বৈষম্য সৃষ্টি হয়। এখানে কি সৃষ্টি হয়? এখানে সরকারের ভূমিকা কি থাকে? আইন শৃঙ্খলা রক্ষা, তারপরে দেশ রক্ষা এবং সম্পত্তির অধিকার রক্ষা, এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার পালন করে থাকে। এই হচ্ছে মোটামুটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে? তোমরা সবাই বুঝেছো বিষয়টা? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।